आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10 এর জীবন বিজ্ঞান ও পরিবেশ, জীবনের প্রবহমানতা, কোষ বিভাজন এবং কোষ চক্র। গত ক্লাসে মিওসিস কাকে বলে, মিওসিসের বৈশিষ্ট্যগুলি এবং মিওসিসের তাৎপর্য এগুলি নিয়েই আলোচনা করেছি। এখন আলোচনা করব আজকের কয়েকটি প্রশ্ন এই কোষ বিভাজনের, এবং সেই প্রশ্নগুলির উত্তরও আমি তোমাদের সঙ্গে এবং আলোচনা করব ও লেখার পদ্ধতিটি ও আলোচনা করব। যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, প্রশ্ন অনুযায়ী কিভাবে উত্তর লিখতে হবে সেগুলো সব আলোচনা করব তোমাদের সঙ্গে। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে। যার যে অথারের জীবনবিজ্ঞান বই আছে সেগুলি হাতের কাছে রাখবে, তাহলে বোঝার সুবিধা হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে প্রথমেই প্রশ্নটি কি দেখো, তাহলে দেখো ক্রসিং ওভার কাকে বলে, ক্রসিং ওভার পদ্ধতিটি বর্ণনা করো। তাহলে দেখো অ্যান্সারে আমরা যদি দেখি তাহলে প্রশ্নটির দুটো পার্ট আছে, এটা একটি পার্ট এবং এটা একটি পার্ট। এই পার্টটির উত্তর করতে হলে তোমাদের ছবি সহ উত্তর করতে হবে। এবার ক্রসিং ওভার কাকে বলে না, দেখো অ্যান্সার যদি দেখি আমরা মিওসিস বা মায়োসিস যা বলতে পারো, মিওসিস একের, মিওসিস কটি দশা আছে, দুটি দশা আছে। তাহলে মিওসিসের দুটি আছে, একের প্রোফেজ দশায়, একের প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশায় প্যাকাইটিন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশ বিনিময়কে ক্রসিং ওভার বলে। এবার দেখো তারপরের পার্টটা একটা লাইন মতো জায়গাটা ছেড়ে দিয়ে তারপরেরটা বর্ণনা করবে। তাহলে ক্রসিং ওভার পদ্ধতি লিখবে। তাহলে ক্রসিং ওভার পদ্ধতিটি যদি আমরা দেখি তাহলে প্রথমে একে কি দেখতে পাবো আমরা, প্রথমে দুটি সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি বিন্যস্ত হয়। প্রথমে দুটি সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি বিন্যস্ত হয়, এবং সাইন্যাপসিস পদ্ধতিতে জোড় বাঁধে। কি বাঁধে? জোড় বাঁধে। 2 নম্বর পয়েন্টে কি দেখতে পাবো আমরা, এর ফলে তৈরি হওয়া
এর ফলে তৈরি হওয়া বাইভ্যালেন্টগুলির প্রত্যেকটি সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয় এবং টেট্রাড গঠন করে। তাহলে এই যে দেখো টেট্রাড গঠন করে। টেট্রাড কাকে বলে? না, বাইভ্যালেন্টের সমসংস্থ ক্রোমোজোম। এই যে বাইভ্যালেন্টের সমসংস্থ ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে মোট 4টি ক্রোমাটিড গঠন করে। এই 4টি ক্রোমাটিডকে একসঙ্গে টেট্রাড বলা হয়, তখন তাকে টেট্রাড বলা হয়। এবার দেখো তাহলে 3 নম্বর পয়েন্টে কি? 3 নম্বর পয়েন্টে ক্রসিং ওভারের শুরুতে দুটি নন সিস্টার ক্রোমাটিড ক্রোমাটিডের একটি অপরটির ওপর দিয়ে এই যে এক্সের মতো কায়াজমা গঠন করে। এক্সের মতো কায়াজমা গঠন করে। তাহলে দেখো এই যে কায়াজমা গঠন করে, কায়াজমা কাকে বলবে আবার? না, ক্রসিং ওভারের সমসংস্থ ক্রোমোজোম জোড়ার মধ্যে পৃথকীকরণ ঘটার সময় তারা স্থানে স্থানে সংলগ্ন বা জোড় থাকে, এই অংশগুলিকে কায়াজমা বলা হয়। এবার দেখো 4 নম্বরের পয়েন্টে আমরা কি দেখতে পাই? 4 নম্বরে না, পরবর্তী ধাপে নন সিস্টার ক্রোমাটিড দুটির পরবর্তী ধাপে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে খণ্ডক বিনিময় ঘটে। এই সময় এন্ডোনিউক্লিয়েজ নামক উৎসেচক ডিএনএ খণ্ডিত
খণ্ডিত হতে ও লাইগেজ নামক উৎসেচক ডিএনএ জুড়তে সাহায্য করে। তাহলে ডিএনএ খণ্ডিত হতে নিউক্লিয়েজ এন্ডোনিউক্লিয়েজ নামক উৎসেচক সাহায্য করে, আবার ডিএনএ জুড়তে লাইগেজ নামক উৎসেচক খণ্ডিত হতে সাহায্য করে এবং লাইগেজ নামক উৎসেচক ডিএনএ জুড়তে সাহায্য করে। দেখো এই ছবিটা দেখলে তোমাদের কাছে আরো পরিষ্কার হবে। তাহলে দেখো এই যে এটা একটি ক্রোমোজোমের এটা সিস্টার ক্রোমাটিড, মানে একই রকম গঠন, দেখো এই জন্য সিস্টার ক্রোমাটিড, এবং দু রকম গঠনের নন সিস্টার ক্রোমাটিড, এটি এবং এটি নন সিস্টার ক্রোমাটিড। যখন নন সিস্টার ক্রোমাটিডটা এরকম এক্স আকৃতির, দেখো এক্সের মতো বললাম, যেটা বর্ণনা করলাম এক্সের মতো গঠন, এক্সের মতো যখন গঠন তৈরি করলো, তারপরে দেখো এই যে খণ্ডাংশ দুটি বিনিময় হয়ে গেল, খণ্ডাংশ দুটি, তাহলে এই খণ্ডটা এর সঙ্গে জুড়ে গেল, আবার এই খণ্ডটা এর সঙ্গে জুড়ে গেল। দেখো এই খণ্ডটা এটার সঙ্গে জুড়ে গেল, এই যে দেখো জুড়ে গেছে, আবার এই খণ্ডটা এটার সঙ্গে জুড়ে গেল, দেখো এই যে জুড়ে গেছে। এইটাই হচ্ছে ক্রসিং ওভার, মানে এই যে সিস্টার ক্রোমাটিডের অংশর পরস্পর অংশ বিনিময় ঘটে গেল, এটার সঙ্গে এর অংশটা জুড়ে গেছে, আবার এটার সঙ্গে এর অংশটা জুড়ে গেছে। দেখো তাহলে এটাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার, এই যে দেখো এখানে এই যে এখানে নিশ্চয়ই জিন আছে বা ডিএনএগুলো আছে, যে এখানে এই যে ডিএনএগুলো যে এন্ডোনিউক্লিয়েজ নামক উৎসেচক ডিএনএ খণ্ডিত হতে সাহায্য করে এবং লাইগেজ নামক উৎসেচক এটাকে আবার জুড়তে সাহায্য করে। তাহলে ছবিটা দেখার পর থেকে তোমাদের নিশ্চয়ই এই যে বুঝলাম পদ্ধতিটা, সেটা তোমাদের ক্লিয়ার হলো। দেখো এই পদ্ধতিটি বর্ণনা করার সময় তোমাদের কিন্তু ওই ছবিটা অবশ্যই দিতে হবে, তবেই তোমরা 5 নম্বর পুরো পাবে, কিন্তু নাহলে 5 নাম্বার পুরো তোমরা পাবে না। এবার যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো তাহলে এটা হচ্ছে ক্রসিং ওভারের তাৎপর্য লিখো। এটি একটি 3 নম্বরের প্রশ্ন। তাহলে প্রশ্নের উত্তরটি যদি তোমাদের লিখতে হয়, একটি 3 নম্বরের প্রশ্ন, তাহলে দেখো ক্রসিং ওভারের তাৎপর্য বা গুরুত্ব যদি বলে, একই প্রশ্ন হবে, ক্রসিং ওভারের তাৎপর্য বা গুরুত্ব। তাহলে একই তাৎপর্য আমরা কি না, দেখো ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনের পুনঃ সংযুক্তি ঘটে, যার ফলে গ্যামেটগুলিতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। এবং নতুন বৈশিষ্ট্যের অপত্যের সৃষ্টি হয়।
সৃষ্টি হয়। দুইয়ে দেখো, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব, বৈশিষ্ট্য সম্পন্ন জীব অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূর্ণ ভূমিকা পালন করে। ভূমিকা পালন করে। 3 নম্বরে দেখতে পাই কি আমরা, ক্রসিং ওভার প্রমাণ করে। ক্রসিং ওভার প্রমাণ করে জিনগুলি ক্রোমোজোমের উপর জিনগুলি ক্রোমোজোমের উপর রৈখিকভাবে সজ্জিত থাকে। রৈখিকভাবে সজ্জিত থাকে। সজ্জিত থাকে। 4-এ আমরা কি দেখতে পাবো? 4 নম্বর পয়েন্টে দুটি জিনের মধ্যে দূরত্ব, দুটি জিনের মধ্যে দূরত্ব ও ক্রসিং ওভারের হার সমানুপাতিক। এই ধারণার উপর বিশ্বাস করে ক্রোমোজোমের জিন ম্যাপিং করা হয়। ক্রোমোজোমের জিন ম্যাপিং করা হয়। জিন ম্যাপিং করা হয়।